কাঁকরোল কাটছি। কাঁকরোলের রেসিপি আজকে কাঁকরোল রান্না করব, কয়েক পদে ভাবে রান্না করব, সেই অনুযায়ী কাটছি। এগুলা ভাজি করব, ভাজির জন্য এটা কাটলাম, ভাজি করে ভুনবো। এবার এটা আলু দিয়ে ভাজবো, তাই করছি। দেখেন এবার মিহি করে আলুর মতো করে কুটবো। এটা ভাজবো আলু দিয়ে, সেটা কাটবো। আলু এরকম সাইজ কাটবো। আর এটা তো দেখেছেন যে এটা হচ্ছে ভেজে ভুনবো। কাঁকরোল অনুযায়ী হলুদ দিলাম হাফ চামচ। হলুদ যে কোনো ভাজিতে আপনি ন্যাচারাল রাখতে চান হলুদ কম দেওয়াই ভালো। আপনি পরিমাণ অনুযায়ী লবণ দেবেন, আমি পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। শুকনো মরিচ দিলাম, ধনিয়া দিলাম। ভুনা ছাড়া খাবে যেন এখানে আমি চাট মশলা দিলাম, চাট মশলা দিয়ে ভালো করে মাখাচ্ছি। কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিলাম, অবশ্যই সরিষার তেল দিবে, সরিষার তেল দিলাম। কাঁকরোল ভাজার সাথে খাওয়ার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ আগে দিলাম ভাজার জন্য। বেরেস্তা হয়ে গেলে এখন নামাবো। দেখতে পাচ্ছেন ভাজাটা, দেখতে পাচ্ছেন। ওই তেলের মধ্যে কাঁকরোলগুলো সব দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে সমানতালে সবগুলো বসাই দিচ্ছি পর্যাপ্ত তেলের মধ্যে। ঠিক এইভাবে বিছাই দেবো ভাজা না হওয়ার পর্যন্ত। দেখেন 15 মিনিট পরে, 15-20 মিনিট পরে ভাজিটা এরকম হয়েছে কালারগুলো। এই যে আমি সব এখন নামাই নিচ্ছি। সব একসাথে দেখেন কড়াইতে কত তুল, দেখছেন? তুল 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 সবগুলো নামালাম। ভাজিগুলো এরকম হলো। এবার এর উপরে পেঁয়াজ আর শুকনো মরিচগুলা ঢেলে দিলাম। দেখেন আমার কাঁকরোল ভাজির কালারটা, আশা করি যখন খাবেন বেরেস্তা দিয়ে এবং শুকনো মরিচ ভাজি দিয়ে সাথে লেবু। আজ এই পর্যন্ত। এটা ছিল কাঁকরোলের প্রথম রেসিপি। পর্যায়ক্রমে আপনাদের 2-3টা রেসিপি দেখাবো।